পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু শুধু হাত দিয়ে খোলা সম্ভব নয়। নাট বল্টু খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছে সিআইডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর নির্মাতাকে গ্রেফতারের পর সিআইডি একথাই জানায়। গর্বের পদ্মা সেতু উদ্বোধনের পরদিনই এর উপর দিয়ে যেতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ইতিহাসের অংশ হতে চেষ্টা যার যার মতো। এদিন ঢাকা থেকে প্রাইভেট কার চালিয়ে বন্ধু কায়সারকে নিয়ে পদ্মা সেতু দেখতে যান বায়েজিদ তালহাও। কিন্তু জাজিরা প্রান্তে পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খুলে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে বিকেলেই শান্তিনগর থেকে বায়েজিদকে গ্রেপ্তার করে সিআইডি। পদ্মা সেতুকে তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা, অসম্মান, ব্যঙ্গোক্তি করে এই জিনিসটা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো মানুষকে জানিয়ে দেয় এবং পুরো মানুষের যে ফিলিংস, ইমোশন, এটার ভিতরে তারা একটা আঘাত করে। প্রাথমিকভাবে মনে হলো এটা একটা কেবল অন্তর্ঘাতমূলক কাজ। সোমবার মালিবাগের সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, নাট বল্টু কিভাবে খোলা হলো? আমরা ব্রিজ অথরিটির সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে এটা এভাবে হাত দিয়ে খোলা সম্ভব না। হাত দিয়ে খোলা সম্ভব না, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে। আমরা মনে করতেছি এই কাজটা সেই করছে, তার একটা প্ল্যান ছিল। আসামি বায়েজিদ তালহা এবং তার বন্ধু কায়সার সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা হয়েছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।